হঠাৎ করে এই রোজা রমজানের সময় হঠাৎই মনে হয়ে গেল যে আমার বাচ্চা, আমার দুইটা টুইন বাচ্চা, ওদের আজকে জন্মদিন। তো আমার বড় মেয়ে শুনে তো পাগল করে দিল, ওদের জন্য কেক আনতে হবে। তো যেহেতু রোজা রমজানের দিন, আমরা যেহেতু গ্রামের মানুষ, তো একবারে তাজা কেক এখন আর পাবো না। যেটা পাবো দোকানে সেটা থাকবে পুরোই বাসি, কারণ রমজানে কেউ কেক টেক কিনা হয় না বা কেউ জন্মদিন উদযাপন করে না। তো সেজন্য আমি হুট করে একবারে ঘরোয়া পদ্ধতিতে মাটির চুলায় কীভাবে কেকটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে ডিমগুলোকে এইভাবে একবারে পুরো ম্যাশ করে নিব এবং এর মধ্যে কিছু ফোম ফোম হয়ে যাবে এটা। তারপরে এর মধ্যে সবগুলো উপকরণ মিশিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে সব ছেলে দিলাম, দুধের গুঁড়ি দিলাম, বেকিং পাউডার দিলাম। তারপরে আমি এর মধ্যে একটা একটা করে সবগুলো উপকরণ মিক্স করে নিলাম এবং পুরোপুরি এগুলোকে মিক্স করার পরে আধা কাপ পরিমাণ আটা এর সাথে অ্যাড করলাম। আমি কিন্তু ময়দাও দিই নাই, যেহেতু হাতের কাছে এগুলো ছিল না। তো একবারে হুট করেই বানানোর সিদ্ধান্তটা হয়ে গেল। যেহেতু এখন রমজানের সময় কোনো দোকানেও আমি ভালো কিছু পাবো না, সেজন্য আমি নিজেই তৈরি করে নিলাম। তো বাচ্চাদেরকে তো বুঝ দিতে হবে যে তাদের এটাই বার্থডে কেক, আমি নিজেই ঘরে তৈরি করে দিব। তো এর জন্য আমি একে একে সবগুলো উপকরণ মিক্স করে ডোটা এরকমভাবে তৈরি করে নিলাম, দেখেন। তো এরপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব, মাটির চুলায়। তো তারপরে কিসে বসাবো, তখন একটা পাতিল, আমাদের ছোট্ট একটা পাতিলের মধ্যে এই যে কাগজে তেল দিয়ে কাগজটাকে ভিজিয়ে তারপর ডোটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন একটা নর্মাল পাতিলের মধ্যেই, এই পাতিলটাতে আমরা দুধ জাল করে থাকি, তো এই দুধের পাতিলেই আমি এই ডোটা ঢেলে দিলাম এবং বানানো হয়ে গেল। প্রায় 30 মিনিট পর আমি কেকটা নিয়ে আসলাম, একবারে সফট হয়ে কেকটা বানানো হয়ে গেল। পাতিল থেকে উঠিয়ে নিলাম। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তো বাচ্চাদেরকেও দেখালাম যে তোমাদের বার্থডে কেকটা আমি তৈরি করে ফেললাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও গরম, অনেক গরম। তো একটা নর্মাল ইয়েতেই কেকটা বানালাম। এখন এর উপরে তো ডিজাইন করতে হবে, তো হাতের কাছে যেহেতু কিছুই নাই, তো তাদের চকলেট ঘরের মধ্যে ছিল, চকলেটগুলোকে একটু গরম পানির মধ্যে বাটিটা চুবিয়ে নিয়ে যখন এই চকলেটটাকে রাখলাম গরম পানির মধ্যে, তখন কিন্তু এটা পুরো দমে গলে গেল। একবারে দেখতেই পাচ্ছেন পুরো গলে একবারে হয়ে গেল, নরম তুলতুলে একটা ডোর মতো হয়ে গেল। এবং এটাই আমি কেকের উপরে সুন্দরভাবে দিব। তো তার আগে যেহেতু জিনিসটা একেবারেই অল্প, তাই একটু দুধের গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু মিক্স করে বাড়িয়ে নিলাম এবং যাতে এটা চকলেট কেক হয় সেজন্য এটাকে পুরোপুরি মিক্স করে নিতেছি কেকের উপর দিয়ে। যেহেতু এই মুহূর্তে কিছুক্ষণ পর আজান দিয়ে দিবে, তো এই জন্যে তাদেরকে এইভাবে দিয়ে বুঝিয়ে দিলাম।